এই জিকিরের সময় কথা বলছো, দুরুদের সময় কথা বলছো, এখনো কথা বলছো? বেত আনবো? বেত বেত? এখনকার বাচ্চারা তো বেত কি বুঝেই না। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাঙ্গনকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে দেখলে বাবা মা তার আত্মীয় স্বজন মুরব্বীরা এখন ভয় পায়। ওমা, আমি কি ব্যাঠিক বললাম? হ্যাঁ, কেন? আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সামনে। এটা আপনারা কি একটা ক্লাস মনে করেন? হ্যাঁ, কে কে মনে করেন যেটা একটা ক্লাস হবে আজকে? হাত নামান। 2-4 জনের হাত তোলার ধরন সুন্দর, আর বাঁকা সবগুলোর হাত তোলার ধরন সুন্দর নাই, হাডু ভাঙ্গা ধয়ের মতো। মানে আপনারা স্ট্রংলি বলতে পারেননি। মনে রাখবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা কি সর্বোত্তম পন্থা। আমি প্রায় সময় বলি, the man is poor but honest, the man is rich but characterless. আপনি কোনটা নেবেন? তোমরা বলো, ইয়াং ম্যানরা বলো, কোনটা নিবা? মুরব্বীরা বুঝবে না, তোমরা বুঝবা, বলো। পারবা না? আমরা অনেস্ট যিনি, তাকেই আমরা নিব। অর্থনৈতিক দুর্বলতা আমরা কি করব না, ফলো করব না। এইরকম থিঙ্কিং যদি আপনার আমার মাঝে রাখতে পারি, আপনার আমার মাঝে যদি এটাকে প্রেজেন্টলি আমরা রাখতে পারি, তাহলে আপনি আমি, মনে রাখবেন, পিতামাতা সন্তানকে ন্যায় পরায়ণতা, সততা, আদর, শিষ্টাচার, এটার চাইতে বড় কোনো দৌলত দিয়ে যেতে পারে না। আজকে যদি তোমরা ভদ্র হও, নম্র হও, জেন্টেল হও, তাহলে তোমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তোমাদের ওরস থেকে, তোমরা তখন তাদেরকে আবার তোমাদের মতো করে গড়ে তুলতে পারবে। আর তোমরাই যদি রায়নচ্যুত হয়ে যাও, তাহলে তোমাদের পরবর্তী প্রজন্মের কোনো ভবিষ্যৎ বলে কিছুই থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চাই আমাদের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটোই যেন কি হয়, ব্রাইটনেস হয়, ঠিক কিনা বলেন? আমরা ভবিষ্যৎ, অতীতে তো যেতে পারবো না, অতীতে তো ছিলাম রুহের জগতে। কোথায়? আমরা রুহের জগতে আলমে আরো হাই ছিলাম, কিন্তু আমাদের চোখের সামনে দৃশ্যমান হলো বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা এই জগৎটাকে আলোকিত করতে চাই এবং আমাদের যে পরপার, ওটাকে আমরা আলোকিত করতে চাই। আলোকিত করতে হলে আপনার আমার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা প্রয়োজন, সেটা হলো টিচিং। কথা বলেন না কেন? সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। আর শিক্ষাটা আপনি যথাযথ তখনই পাবেন যখন আপনি মন দিয়ে যোগ্য, দক্ষ একজন টিচার খুঁজবেন। আমাদের এই লাইনে যদি, আমাদের এই ধর্মীয় লাইন, ধর্মীয় চর্চার ক্ষেত্রে যদি আমি বলি, এই মনু, কি হয়েছে? এখানে হাসা যাবে না। আমার গায়ে তো আসার পরেই পড়ছে। কি হয়েছে? এটা আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত। ঠান্ডা কি মজা না? অবশ্যই মজা। তোমার যখন গরম লাগবে তুমি তখন বুঝবে ঠান্ডা কত বড় নেয়ামত। আবার যখন অনেক বেশি ঠান্ডা লাগবে, যেটা তুমি কি করতে নিতে পারতেছো না, তখন তুমি বুঝবে গরম কত বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যা দিয়েছে সবগুলোই কি নেয়ামত। আপনাদের বসাটা সুন্দর না? মিয়া ভাই গালে হাত দিয়ে বসছেন যে আপনাকে আমার পছন্দ হয়েছে, সামনে আসেন, আসেন। এই যে ঘড়ি, সাদা ঘড়ি, হোয়াইট কালার ঘড়ি, আসেন। এই তো চমৎকার, আসেন, সামনে আসেন। আরে আপনাদেরকে ওয়াজ শোনানোর দরকার, আপনিও আসেন। সাদা জ্যাকেট, আসেন। এই তো চমৎকার, মাশাআল্লাহ। প্রেম দেখছেন নি? এই প্রেম দেখছেন নি? আপনারা দুজনের মধ্যে কিন্তু মিল আছে, যদিও একটু পরে হয়েছে, একসাথে কিন্তু বসার সুযোগ পাইছেন। ঠিক আছে? ঠিক এই পৃথিবীর এই ক্ষণস্থায়ী প্রেম যদি একটু সময়ের জন্য ডিস্টেন্স তৈরি করে আবার কাছে আনতে পারে, আল্লাহর হাবিবের প্রেম আপনাকে চিরস্থায়ী ভাবে কাছে রাখবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ।